নবীজি বলেছেন ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফারিন, 5 শ্রেণীর মানুষের জন্য জান্নাত অপেক্ষায় থাকে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। আমরা জান্নাতের অপেক্ষায় আছি। আমরা কিসের অপেক্ষায়? জান্নাতের অপেক্ষায়। কিন্তু জান্নাত আবার কিছু মানুষের অপেক্ষায় থাকে। সুবহানাল্লাহ। বাসর ঘরে দেখবেন নববধূ যখন বাসর ঘরে ঢুকে বরের অপেক্ষায় থাকে, বর যদি আগে ঢুকে কনের অপেক্ষায় থাকে, কখন আসবে আমার বর, কখন আসবে আমার কনে। বলেন তো এই অপেক্ষাটা কি সাধারণ অপেক্ষা না খুব অধীর আগ্রহের অপেক্ষা? প্রেমের অপেক্ষা ভালো এ বাবা, আকর্ষণের এক অপেক্ষা। খবরদার, আল্লাহর নবী কয় জান্নাতটা 5 শ্রেণীর মানুষের জন্য অপেক্ষায় থাকে। 1 নাম্বার, আল্লাহর নবী বলেন তালিল কোরআন, যারা কোরআন তেলাওয়াত করে তাদের জন্য জান্নাত অপেক্ষা করতে থাকে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। আর যারা গান শুনে তাদের জন্য কি অপেক্ষা করে? আমি কিন্তু কই নাই। যারা টেলিভিশন দেখে এদের জন্য কি অপেক্ষায় আছে? যারা খালি বৈশা বৈশা টিকটক দেখে আর ফেসবুক দেখে আর লাইকি, স্বামী স্ত্রী বৈশা বৈশা ঘরের মধ্যে এক ব্যবসা খুললা নিস, হ্যাঁ ব্লগ খুইলা, তারপরে খালি ছোট ছোট কাট ভিডিও করে তারপরে কি করতেছে? ফেসবুক টিকটক লাইকি, বাস নাউজুবিল্লাহ। তোর বউ কি তোর জন্য পণ্য নাকি যে বউরে সারা দুনিয়ারে দেখাবি? বিবি কি তোরে দেখার জন্য দিছে না গোটা সমাজকে দেখার জন্য দিছে? আপনার বউ কি গোটা সমাজ দেখবেন, আপনি নিজে দেখবেন? এ আমার মা বেজার হয় না মা গো, ও মা এই রূপ ধরা যৌবন এক সময় থাকবে না মা, তোমাদের পায়ের নিচে আমাদের জান্নাত গো মা। খবরদার, টিকটকের পিছনে পইরা, ফেসবুকের পিছনে পইরা, বয়ফ্রেন্ডের পিছনে পইরা, এই রূপ ধরা যৌবনের পিছনে পইরা মা গুনাহ কইরা দুনিয়া নষ্ট কইরো না, আখিরাত নষ্ট কইরো না গো মা। আমার কোনো মা যদি আল্লাহর ভয় নিয়া পর্দা কইরা চলে, টিকটককে বয়কট করে, ফেসবুককে বয়কট করে, ভারতীয় চ্যানেলগুলোকে যদি বয়কট করে, স্টার জলসা, জি বাংলাকে বয়কট করে, আমার যুবক ভাইয়েরা যদি পাবজিকে বয়কট করে, এ আমার বাবা, এ বাবা টি20কে বয়কট করে, আইপিএল আর বিপিএল কে বয়কট করে, এ বাবা হলিউড আর বলিউডদেরকে বয়কট করে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা যদি অন্তরের মধ্যে জায়গা দেয়, মরতে দেরি হবে, আমার আল্লাহ জান্নাতে নিতে 1 সেকেন্ড দেরি করবে না। কথা ঠিক কিনা? এখন কি আমাদের ভিতরে মদিনাওয়ালার মহব্বত বেশি না ওই সমস্ত টিকটক আর লাইকি আর ওই সমস্ত পাবজি গেম, ওই সমস্ত হলে বেশি? আর আমাদের দেশের অসাধু মিডিয়াগুলো খালি এ নিয়েই পড়ে থাকে। নর্তকী তার বাচ্চা কখন ডেলিভারি হবে এই টাইমটাও পর্যন্ত আপডেট দিচ্ছে। আজকেও বেলা 3টা বাজে একটা বায়ু ছাড়ছে। একজন নর্তকী, একজন নায়িকা, সে কখন কি করে, বাচ্চারা কখন দুধ পান করায়, এই খবরটাও মিডিয়ায় সেরা পাবলিকরে দেখাইতেছে। আর বর্তমানে আপনার এই যে টিকটক বলেন, এরপরে এই যে যত অসামাজিক ভিডিওগুলো আপনাদের সামনে আসে, অধিকাংশ ভারতীয় ভিডিও, অধিকাংশ ভারতীয়, অধিকাংশ চ্যানেলের মালিক দেখবেন ভারতীয়রা। তাদের হিন্দুয়ানি কালচার আপনার ঘরের ছেলেটাও দেখে, আপনার ঘরের মেয়েটাও দেখে, আপনার ঘরের বৌমাটাও দেখে, ছোট্ট একটা বাচ্চাও দেখে। এই সমাজ এখন হিন্দুয়ানি কালচারে ঘরগুলো ভরে গিয়েছে। কথা ঠিক না? বা ঠিক জোরে কর। খবরদার বাবা, খবরদার, হাতে পায়ে ধরে বলি, এ আমার বাবা, কোরআন পড়লে জান্নাত অপেক্ষা করে। এই মাদ্রাসার তালিবুল ইলম যারা কোরআন পড়ে এদের জন্য যে জান্নাত অপেক্ষা করে, এই হাদিসের একটা এ বাবা মোতাবে পাওয়া যায়। আর এক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলে, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাখালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। কেউ যদি দিন শিখার জন্য মাদ্রাসার দিকে হাঁটে, এই যে আপনারা ওয়াজের ময়দানে আসছেন দিন শিখার জন্য, কসম আল্লাহর, এখন যদি মরণ হয় সোজা জান্নাতি। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। নবী আমার কয় সাখালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ তার রাস্তাটা জান্নাতের দিকে বানায় দেয়। মরতে দেরি, জান্নাতে নিতে আল্লাহর দেরি নাই। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। তাহলে 1 নম্বর হলো তাহলিল কোরআন। 2 নম্বর আল্লাহর নবী কয় ওয়া হাফিজিল লিসান, যারা জবানকে কন্ট্রোল করে। এই জবানকে কন্ট্রোল করে, এই মুখেই জয়, এই মুখেই ক্ষয়, মুখের কথায় চোখের পানিও পড়ে, আবার মুখের কথায় খুন খারাপিও হয়। ঠিক না ভাই? ঠিক জোরে কোন। জবানকে কন্ট্রোল করা। এই জন্য নবী আমার কয় মান সামাতা নাজা, যে চুপ থাকে
সে মুক্তি পায়, যে চুপ থাকে সে কি খায়? মুক্তি পায়। এই জবানকে আপতে কুপতে ব্যয় করা যাবে না, অযথা প্রশ্ন করা যাবে না। কিছু মানুষ জানতে চায়, আবার কিছু মানুষ দেখবেন আলেম সমাজকে কলুষিত করতে চায়। দেখবেন এমনি আর গায়ের মধ্যে চুলকানি উঠে, এমন একটা চুলকানিওয়ালা বেশ্যা নারীর নাম হলো তসলিমা নাসরিন। ঠিক না ব্যাটিক যারা কার? ভারতে ত্রাইকা বৈশা বৈশা এখন ইদানিং খালি মাদ্রাসা নিয়ে। গতকালকে দেখছি এক পোস্ট করেছে আমার নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, যে বাইতুল্লাহ যে বন্যা হয়েছে না, আরে বৃষ্টি হয়েছে না, সেখানে পানি হয়ে অনেক এলাকায় প্লাবিত হয়ে গেছে। নাউজুবিল্লাহ কোন সবাই। সে কি কইছে জানেন? কয় মোহাম্মদের আল্লাহ কোথায়? এখন তো পানি ঠেকাইতে পারলো না। আচ্ছা আপনারা বলেন, মক্কাবাসী মরুবাসীর জন্য বৃষ্টিটা উপকারী না অপকারী? বড় উপকারী না? ওরা তো পানি পায় না, পানি দরকার ওদের, বৃষ্টি দরকার। এইটা ও লেখছে যে মোহাম্মদের আল্লাহ কোথায় ঠেকাইতে তো পারলো না। নাউজুবিল্লাহ জোরে কোন সবাই। একটা অসভ্য বেয়াদবা মহিলা তসলিমা নাসরিন। এ যুবক ভাই, ও বুড়া বাবা, ও আমার পর্দারের মা, হাতে পায়ে ধরে বইলা যায় জবান কন্ট্রোল করা। 3 নাম্বার, 1 নাম্বার তালিল কোরআন, 2 নাম্বার হলো বাবা হাফিজিল লিসান, 3 নম্বর মুতঈমুল জিয়ান, যারা গরিব দুঃখী অসহায় মানুষকে, ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ায়। তুমি পেট ভরে খাইলা আর ক্ষুধার্ত অনাহারী মানুষের খোঁজ খবর নিলা না, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে কিনা? তুমি ভালো খাইলা, মাঝে মাঝে দেখি আমাদের মাদ্রাসার হালাতগুলো কি বলবো রে বাবা। মাঝে মাঝে যখন বোর্ডিংয়ে একেবারে খাবারের মতো কিছু থাকে না, অ্যাঙ্করের ডাল পাকায়, আর বাজারে গেলে এই দামি কচি কচি তরকারিও কিনতে পারে না। সর্বশেষ ভুমরায় আলাইছে নষ্ট হয়ে গেছে, মোটা এ বাবা যেটা বাতি হয়ে গেছে, ওইগুলোই তো সাধারণত কিনে কম দাম দিয়া। তারপরে এই বোর্ডিংগুলো চালানো হয়। বড় কষ্টের ইতিহাস রে বাবা। ওই ছাত্রগুলো যখন দেখেন লাউ টিপ দিয়া গলে না, লোহার মতো শক্ত, খাইতে পারে না। 8 বছর 9 বছরের একটা বাচ্চা হেফজোখানায় পড়ে। এই বয়সের বাচ্চাগুলোকে তার মা নুডলস পাকায়া খাওয়ায়, মা হরলিক্স গরম করে খাওয়ায়, মা দুধ গরম করে খাওয়ায়, গরম পানি দিয়ে গোসল করায়, মা লোকমা বানায়া বানায়া সন্তানগুলোর মুখে তুলে দেয়। এই বাচ্চাগুলো এতিমখানায়, লিল্লা বোর্ডিংয়ে অসহায় বাচ্চাগুলো যখন দেখে এই ধরনের খাবার, মাঝে মাঝে 1 বেলাও খায় না, মাঝে মাঝে 2 বেলাও খায় না, এমনও দিন যায় 3 বেলাই খানা খায় নাই। কথা ঠিক না ব্যাটিক জোরে কর? মাঝে মাঝে আমরা দেখি 2-1টা বাচ্চার চেহারা শুকায়া যায়, যার মা নাই বাবা নাই। কিছু বাচ্চা তো আছে মা বাবা আছে, টাকা দেয়, দোকানে গিয়া এটা খায় ওটা খায়। এতিম যারা, অসহায় যারা, গরিব যারা, দোকানে গিয়া খাবে তো দূরের কথা, পকেটে তো পয়সা নাই, বাবা বাইচা নাই, ডিমান্ড করার মতো কোনো জায়গাও নাই। এ আমার বাবা, ওই দিন এক বাচ্চা সকালবেলা দেখি এক গামছা মাথায় বাঁশ, এই যে আমরা মাফলার পরেন না আপনারা, এই যে অনেকে রুমাল পরেন, মাফলার পরেন, মাদ্রাসার এক এতিম বাচ্চা মাথার মধ্যে গামছাটা পেঁচায়, গলার মধ্যে পেঁচায় রাখছে। দৃশ্যটা আমার নজরে পড়ছে। জিজ্ঞাসা করলাম, বাবা তোমার গলায় গামছা কেন, মাথায় গামছা কেন? কই হুজুর খুব শীত লাগে, শীত থেকে বাঁচার জন্য গামছা দিয়া কান রাখছি আর এই গলাটা পেঁচাইছি। তোমার কি মাফলার নাই, একটা কান টুপি নাই? কয় হুজুর কে কিনে দিবে, আমার বাবা তো গত 5 বছর আগে মারা গেছে। আমি বললাম তোমার মা কোথায়? কয় আমার মায়ের আরেক জায়গায় বিয়ে হয়েছে, আমার মাও খবর রাখতে পারে না। হুজুর আমার খবর নেওয়ার কেউ নাই, কে আমারে এখন মাফলার কিনে দিবে, কে শীতের কাপড় কিনে দিবে? এ আমার বাবা। বললাম বাবা সকালে খাইছনি, নাস্তা করছনি? কয় হুজুর ভালো লাগে না, আলু ভর্তার কয়দিন খামো, ভালো লাগে না, সকালেরটা খাই নাই, দুপুরে যদি ভালো কিছু পাকাই তাইলে খামো। এ আমার বাবা, এই বাচ্চাগুলো খায় না খায়, রাত্র 3টায় ওরা আবার উঠায় ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়। গিজারও নাই, গিজারও নাই যে গরম পানি দিয়ে ওযু বানাবে। তোর বাচ্চারে তুই হিটারে গরম পানি দিয়া গোসল করাস, রুম হিটার দিয়া আবার রুমটারে একটু গরম বানাস, কম্বলের নিচে ঘুম পাড়াস, অথচ বাচ্চাগুলো নর্মাল একটা সারার কার্পেটের মধ্যে রাতের বেলা ঘুমা। মাঝে মাঝে গেলে দেখি আহারে কার্পেটটা সরে গেছে, ঠান্ডা ফ্লোরের মধ্যে বাচ্চাগুলো ঘুমাইতেছে, ছোট ছোট বাচ্চা। পাতলা এরকমের কাপড়ের মতো কার্পেট যখন সরে যায়, ঠান্ডা মাটিতে পড়ে যায়। এই বাচ্চাগুলো 3টা বাজলে যখন হাফেজ সাহেব হুজুর কলিং বেল বাজায়, লাফায়া লাফায়া উঠে, থরথর করে কাঁপতে থাকে। ওই অবস্থায় গিয়া ঠান্ডা পানি দেয় ওযু বানায়া
মসজিদের মধ্যে গিয়ে আগে মালিকের কদমে সিজদায় পড়ে আল্লাহর রহমতের দরিয়াটা জোশ মারা যায়। আল্লাহ ডাক দিয়া কই ফেরেশতারা তাকায়া দেখ, এই শাওরা পাড়ার ধনীরা দেখ নাকটাই না ঘুমায়, বাড়িওয়ালারা ঘুমায়, ভাড়াটিয়ারা ঘুমায়, ব্যবসায়ীরা সারাদিন ব্যবসা করছে এখন নাকটাই না ঘুমায়, কলেজের ছাত্ররা ঘুমায়, ভার্সিটির ছাত্ররা ঘুমায়, ইউনিভার্সিটির ছেলে মেয়েরা ঘুমায়, সব দরজাগুলো বন্ধ। কিন্তু এই মাদ্রাসাতুদ্দিরাসার মতো কোরআনের ছাত্রগুলো দেখ রাত্র 3টায় যখন সব মানুষ ঘুমায় ওরা হেফজখানায় উইঠা ওযু বানায়া মালিকের কদমে সেজদা দিয়া যখন মালিকের একটা ডাক দেয় সুবহানা রব্বিয়াল আলা, আল্লাহরে যখন সর্বোচ্চ বইলা আল্লাহর পবিত্রতা গুণকীর্তন কইরা যখন ডাক দেয় আরশের মালিকের আরশটা থরথর করে কাঁপতে থাকে। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, এ ফেরেশতা জান্নাতটা রেডি কর, জান্নাতটা সাজাইতে থাক, এই জান্নাতটা আমার অপেক্ষায় রাখ। আমার এই বাচ্চাটা, এই কোরআনওয়ালাটা, ওর সিনায় আমি আমার কোরআন হেফাজত করেছি, আমি ওরে বেইজ্জত করব না। কিয়ামতের ময়দানে আমি ওর জন্য নূরের মেম্বার কায়েম করলাম, নূরের মঞ্চ কায়েম করলাম। ইউহশারুল উলামা ফি সাইদিন ওয়াহিদিন কান্নাহা সাবিকাতু ফিদ্দা। আল্লাহ তাআলা নূরের মেম্বার বানাবে, স্বর্ণের মেম্বার বানাবে, রূপার মেম্বার বানাবে। আল্লাহ তাআলা এই এতিম বাচ্চাগুলোরে, কোরআনওয়ালাগুলোরে ওই মেম্বারের মধ্যে বসায়া, ওর মা বাবারে বসায়া আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, ইকালু লিসাহিবিল কোরআন, এ কোরআনের ছাত্ররা আয় আয়, বড় কষ্ট করছস, খায়া না খায়া দিন কাটাইছস, রাতের বেলায় কনকনে শীতের ভিতরে পায়ে মোজা ছিল না, গরম পানি ছিল না, পেটে ভাত ছিল না, তারপরও সেজদায় গিয়ে আমি রব্বুল আলামিনের গুণকীর্তন করছস, আমি আল্লাহর কাছে মোনাজাত দিয়া কাঁদছস। গোটা দেশের মানুষ ঘুমায়, তোরা ঘুমাস নাই রে বান্দা, আয় আয়, আমি আল্লাহ তোদের জন্য 10 তালা না, 20 তালা না, 65 তালা না, 110 তালা না, আমি আল্লাহ তোদের প্রত্যেকের জন্য 6666 তালা বিশিষ্ট জান্নাতটা বরাদ্দ দিয়া দিলাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আলেমেরই মাতা পিতা বড় ভাগ্যবান, রোজ হাসরে মাথায় হবে তাজ পরিধান, হাসরেরই কঠিন মাঠে হবে হাহাকার, সেই মুহূর্তে দেখবে সবাই কিনা চমৎকার। প্রশ্ন হবে মুকুট মাথায় কে বা কাহারা, জবাব হবে আলেমেরই মা বাবা তাহারা। সেই মুকুটের জ্যোতি হবে সূর্য থেকেও অধিক, যদিও তাহা এই দুনিয়ার ঘরে করে ঠিক। ওই সমস্ত মাতা পিতা বড় ভাগ্যবান, এই জগতে নেই কেহ হয় তাদেরই সমান। এই জগতে সবার ঊর্ধ্বে এলেমের ঈমান, ওই এলেমকে যাকে খুশি আল্লাহ করেন দান। এই এলেমের গুণে আদম সম্মানিত হয়, ফেরেশতারা সেজদা করে কোরআনে তা কয়। এই জগতে যাদের সিনায় দ্বীনি এলেম নাই, তাদের মতো হতভাগা আর তো কেহ নাই। ও শাওরাপাড়ার মানুষেরা, ও বাড়িওয়ালা ভাইয়েরা, ভাড়াটিয়ারা, এলাকার মেহমানেরা, ও ব্যবসায়ী ভাইয়েরা, এই রূপধারা যৌবন থাকবে না রে বাবা, টাকাও থাকবে না, কবরে যাইবা খালি হাত। টেলিভিশন কবরে গিয়া জাহান্নাম ছাড়া কিচ্ছু দিতে পারবে না। যেই ঘরে গুনাহ হয় ওই ঘরটাও কবরে গিয়া তোমার কিচ্ছু দিতে পারবে না। যেই ঘরে নেক হয় ওখানে তোমার অবদান থাকলে ওই নেকের একটা ভাগ তুমি কবরে গিয়া পাইবা। এই জন্য বাজান আমার, তোমার হাতে পায়ে ধরে বলি রে বাবা, খবরদার এই হায়াত থাকতে চিন্তা করো পয়সা কোন রাস্তায় খরচ করতেছ রে বাবা। আজকে তোমার মা নাই, বাবা নাই, যেই মা বাবা বড় অসুস্থ অবস্থায় নিজের চিকিৎসা করায় নাই, কিন্তু সন্তানের চিকিৎসার জন্য মা বাবা হসপিটালে দৌড়ায়, এমন মা বাবা জমিনে আছে না নাই? খবরদার রে যুবক ভাই, ওই মারে কষ্ট দিস না, যদি বাইচা থাকে ওই বাবারে কষ্ট দিস না। মা শরীর ভালো না, জ্বর, বলেন তো এই অবস্থায় যদি তার ছোট্ট 3 মাসের 4 মাসের বাচ্চা থাকে, মা জ্বর নিয়া ওই বাচ্চারে দুধ পান করায়, মা জ্বর নিয়া ওই বাচ্চারে গোসল করায়, মা নিজের অসুস্থতার কথা
ভুলে গিয়ে সন্তানের খেদমতে মা ব্যস্ত হয়ে যায়। আর আজকাল ছেলেরা মায়ের খেদমত করে না, বাবার খেদমত করে না। ওই মা বাবা মইরা গেলেও জীবনে গিয়ে দোয়াও করে না, মা বাবার নামে একটু দান খয়রাত করে না। এ যুবক, তোর মা বড় কষ্ট করে তোরে শিক্ষিত বানাইছে, তোর বাবা মাথার গাম পায়ে ফেলে তোরে শিক্ষিত বানাইছে। আজকে মায়ের কথা ভুলে গেলি, বাবার কথা ভুলে গেলি রে বাবা। ওই মা যদি বদদোয়া দিয়া দেয় জীবন ধ্বংস হয়ে যাবে, আর ওই মা যদি নেক দোয়া দিয়া দেয় জীবন তোর বাবা ভালো হয়ে যাবে। মা হলো রহমতের একটা টাওয়ার, বাবা হলো রহমতের একটা টাওয়ার। যার ঘরে রহমতের দুইটা টাওয়ার আছে, আমি মনে করি আর দুনিয়াতে কোনো সমস্যায় পড়বে না, দুনিয়াতেও শান্তি, মৃত্যুর পরেও খোদার জান্নাত। মা হলো রহমতের একটা টাওয়ার, বাবা হলো রহমতের একটা টাওয়ার। রহমতের টাওয়ার তোর পীর বাবা না। তোর পীর যদি তোর প্রতি নারাজ হয় তুই জাহান্নামে যাবি, কোনো হাদিস নাই। তোর পীর যদি তোর প্রতি খুশি হয় তুই জান্নাতে যাবি, কোনো গ্যারান্টি নাই। কিন্তু তোর মা যদি তোর প্রতি খুশি হয় তুই জান্নাতে যাবি, নবীর গ্যারান্টি আছে। তোর মা বাবা যদি বেজার হয় তুই জাহান্নামে যাবি, নবীর গ্যারান্টি দেওয়া আছে রে বাবা। তাইলে পীর বেজার হইলে কিছু আসে যায় না। ইমাম সাহেব খুশি থাকলে তুই জান্নাতে যাবি, কোনো গ্যারান্টি নাই। ইমাম সাহেব বেজার হয়ে গেলে তুই জাহান্নামে যাবি, কোনো গ্যারান্টি নাই। কিন্তু মা আর বাবা বেজার হইলে জাহান্নামে যাবি, গ্যারান্টি আছে না নাই? এই জন্য মারে কষ্ট দিবি না, বাবারে কষ্ট দিবি না, মায়ের বদদোয়া নিবি না, মায়ের নিঃশ্বাস নিবি না, মায়ের সেবা করবি, বাবার সেবা করবি রে বাবা। আমি শেষ কথা বলে বিদায় নিব। হাকিম আক্তার সাহেব নাওয়ারাল্লাহু মারকাদাহু তার এক কিতাবে লিখছে, তিনি একদিন মজলিসের মধ্যে বসে আছে, নামাজ শেষ কইরা হঠাৎ করে এক আল্লাহর বান্দা পিছনে নামাজ পড়তেছে। কিন্তু বান্দাটা মনে হয় প্রতিবন্ধী, হাতটা তার এইভাবে বাঁধা, একটা কাপড় দিয়া হাতটা মোড়ানো। আল্লাহর ওলি হাকিম আক্তার সাহেব রহমাতুল্লাহ আলাইহি নামাজ শেষ কইরা বালকটারে কাছে ডাক দিছে, যুবক কাছে আয়, ও বাবা কাছে আয়। এত সুন্দরভাবে নামাজ পড়লি, তোর হাতে কি হয়েছে? হাত কেন বাঁধা, ভেঙে গেছে নাকি? কয় ওস্তাদ না না, মায়ের বরদোয়া লেগে গেছে। কয় কেমনে মায়ের বরদোয়া লাগলো? কয় হুজুর, আমার মা আমারে বড় আদর করে, আমাকে বড় সোহাগ দিয়ে আমার মা লালন পালন করতো। আমার মা খেয়ে না খেয়ে আমাকে মানুষ করেছে, আমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছে। আমার মা মাঝে মাঝে রোজা রাইখাও টাকা বাঁচায়া ওই টাকা দিয়ে আমার সেমিস্টার ফি দিছে, আমার পড়াশোনার খরচ চালাইছে আমার মা। আমার মুখে হাসি ফুটানোর জন্য আমার মা দিনের পর দিন না খায়া ছিল, আমার মা এক কাপড়ে দিন কাটাইছে। আমার বাবা ছোটবেলায় মারা যায়। হুজুর, পড়াশোনা শেষ কইরা আমি এক শিক্ষিত মেয়েকে, শিক্ষিত ফ্যামিলির শিক্ষিত মেয়েকে বিয়ে করি। ওই মেয়েটাকে বিয়ে করার পরে ঘরে আনার পর আমার মায়ের সাথে তার সম্পর্ক ভালো না। 2 দিন পর পর খালি ঝগড়া হয়। এক পর্যায়ে আমার মায়ের বিরুদ্ধে আমার বিবি খালি ঘরে ঢুকলেই বিচার দেয়, খালি নালিশ দেয়। এক পর্যায়ে আমি সহ্য করতে না পেরে আমার মায়ের উপর আমি এই হাত আমার মায়ের পিঠের মধ্যে এক চর বসায় দিয়েছি। আমার মা হাউমাউ করে কান্দে আর ডাক দিয়া, গো বাবা, জীবনে বহু দুষ্টামি করছস রে আব্দুল্লাহ, আমি মা কোনোদিন তোকে একটা থাপ্পড় মারি নাই। আমি মা তোর হাতের মধ্যে চুমো খাইছি, তোর পায়ের মধ্যে চুমো খাইছি, তোর বডির এমন কোনো স্থান নাই যেই জায়গায় আমি মা চুমা দেই নাই। আজকে ওই মায়ের উপরে কেমনে হাত বাড়ালি? মায়ের জন্য কি তোর মায়া লাগে না? মা চোখের পানি পালায়া আল্লাহকে ডাক দিয়া, আল্লাহ, যে হাত আমি মায়ের উপর উঠাইল, এই হাতের বিচার তোমার কাছে দিলাম। আয় আল্লাহ, এই ছেলে যেন আমার লাশটাও না দেখে, আমার জানাজাও যেন পড়তে না পারে। এই বদদোয়া আমার মা আমারে করে দিলেন। হুজুর কসম আল্লাহর, আমি যখন বাড়ি থেকে তখন আমার মা চলে যায়, আলাদা হয়ে গেলাম। আমার মা কিছুদিন পর আমি খবর পাইছি আমার মা মারা গেছে। আমি খবরটা একটু লেটে পাইছি। আস্তে আস্তে পথে রাস্তায় যাম, এলাকাবাসী আইসা দেখি আমার মারে কবরে শোয়া রাখছে, দাফন করে দিছে। আমার মায়ের বদদোয়া লেগে গেছে, আমি আমার মায়ের জানাজাটা পর্যন্ত পড়তে পারি নাই। এরপর থেকে দেখি আমার হাতে পচন ধরছে, ডাক্তার দেখাই, কবিরাজ দেখাই, হাত ভালো হয় না। আমার হাত এখন আমি বেঁধে রাখলাম। হুজুর আপনি একটু বলেন, ওই মায়ের বদদোয়া লাগছে, আমি এখন বাঁচার উপায়টা কি? মারে তো কষ্ট দিয়া ফালাইছি। হাকিম আক্তার সাহেব নাওয়ার
আল্লাহু মারকাদাহু, ডাক দেয়া কয় বাবা বাঁচার উপায় একটা, মায়ের জন্য দোয়া কর, মায়ের নামে সদকায়ে জারিয়া কর, মায়ের কবরে ইসালে সওয়াব কর, মা যদি শান্তি পায় আল্লাহ তোরে মাফ করবে। এ আমার বাবা, এই জন্য তোমার হাতে পায়ে ধরে বলি, মারে খুশি করতে পারো নাই, মা কবরে চলে গেছে, ওই মায়ের নামে এতিমখানায় দান করো, কোরআনের খেদমত করো, কসম আল্লাহর, আল্লাহ তোমার মারেও জান্নাতি করবে, তোমাকেও আল্লাহ জান্নাতি বানায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবা এই মাদ্রাসাতুদ দিরাসার ভিতরে এটা হলো বাবা সর্বোচ্চ ক্লাস, যেটা এ বাবা আইন গবেষণা বিষয়ক, এ বাবা ফিক নিয়ে এখানে পড়াশোনা হয়, হাদিস নিয়ে উলুমুল হাদিস নিয়ে পড়াশোনা হয়, উলুমুল ফিক নিয়ে গবেষণা হয় বাবা, ইসলামী শরিয়া নিয়ে ইসলামী আইন নিয়ে গবেষণা হয়, এখানে সর্বোচ্চ কিতাব পড়ানো হয়। এখানে এমনও কিতাব আছে এক কিতাবের দাম 2 লাখ 3 লাখ টাকা, এমনও কিতাব কিনতে হয় এক কিতাবে এক আলমিরা ভরে যায়, এমনও কিতাব আছে ছাত্ররা কিনে পড়তে পারে না। তুমি যদি পারো, সামনে রমজান আসতেছে, যে যাকাত তো আমার দিতে হয়, এ আমার বাবা সদকা আমাকে দিতে হয়, আমি রোজার মাসে ইনশাল্লাহ এই মাদ্রাসার জন্য যাকাত ফান্ড থেকে হলো 50,000 টাকার কিতাব কিনে দিব। আমি তার জন্য দিল খোলা দোয়া করব, আল্লাহ কোটি টাকার মালিক বানাবে, তোর মা বাবারে মাফ করবে, আল্লাহ ডান হাতে আমলনামা দিবে, আল্লাহ বিনা হিসাবে জান্নাতি করবে। জোরে কান আমিন।